তো সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং এর থ্রুতে আমরা দুটো লিঙ্কের মধ্যে দিয়ে কি করতে পারি, ট্রাফিককে ম্যানিপুলেট করতে পারি এবং দুইটা আইএসপি ম্যানেজ করতে পারি। এবং দুইটা আইএসপি ম্যানেজ করতে পারি বলতে মানে দুইটা আইএসপির মধ্যে দিয়ে আমরা ট্রাফিক ফরওয়ার্ড করতে পারি। এবং আমার যদি একটা আইএসপি ডাউন হয়ে যায়, দেন অ্যানাদার আইএসপি উইল বি অ্যাভেলেবল টু প্রোভাইড দ্য সার্ভিস। তো ইন্টেলিজেন্ট ট্রাফিক রাউটিং, যেটার কথা মাত্রই বললাম, ইটস আ ফিচার, ফাংশন বলতে পারি, from SD-WAN. Automatically choose the best WAN link, MPLS, broadband, LTE 5G for each application. মানে কথাটা একটু বুঝতে হবে এখানে, ফর ইচ অ্যাপ্লিকেশন মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আপনি চাইলে এখানে পাথটাকে সিলেক্ট করতে পারেন, বেস্ট পাথ। আপনার যদি কোনো একটা কিছু মনে হয় যে দিস ট্রাফিক, সাপোজ আপনার ভয়েস ট্রাফিক বা আপনার ভিডিও ট্রাফিক, দ্যাট শুড বি ফরওয়ার্ডেড থ্রু দ্যাট আইএসপি, থ্রু দ্যাট লিঙ্ক, আপনি সেটাকে মেনশন করে দিতে পারেন, সেটাকে আইসোলেট করে দিতে পারেন। Uses real-time link quality metrics like latency, jitter, and packet loss. So, আপনার এই লিঙ্ক কোয়ালিটি গুলো সে ম্যানেজার মেনটেন করবে, যেগুলো হচ্ছে আপনার লেটেন্সি বা জিটার বা কোনো প্যাকেট লস। দেন অ্যাপ্লিকেশন অ্যাওয়ার স্টিয়ারিং আইডেন্টিফাইস অ্যাপ্লিকেশনস, জুম, টিমস, হোয়াটএভার, মানে যে কোনো অ্যাপ্লিকেশন সে আইডেন্টিফাই করতে পারবে। সেন্ডস ক্রিটিক্যাল অ্যাপস ওভার দ্য বেস্ট পারফর্মিং or most reliable link. সো রিলায়েবল লিঙ্ক বলতে আসলে আমরা তো জানি যে আমার কোন লিঙ্কটা সবচেয়ে বেশি স্টেবল, কোন লিঙ্ক দিয়ে আমার সিকিউর ট্রাফিক গুলো পাস হচ্ছে। সো থ্রু দ্যাট লিঙ্ক আমরা এটাকে চুজ করতে পারি। দেন হচ্ছে সেন্ডস critical apps over the best performing or most reliable link. Okay. Then high availability and failover. If one link goes down or degrades, traffic is automatically switched to another link. So it will be forwarded to another link automatically. Improves uptime and user experience. So user will never understand that link goes down, right? Gone down. So link যে ডাউন হয়েছে এটা কোনোভাবে ইউজার বুঝতে পারবে না, ঠিক আছে? And centralized management, managed through FortiGate or FortiManager. FortiManager, it's a management of FortiGate devices. আপনি যে কোনো ডিভাইসকে FortiManager দিয়ে ম্যানেজ করতে পারেন। এবং এটা লাইক আমরা যেমন সিসকোর এফটিডি ম্যানেজ করার জন্য FMC ইউজ করি, তেমনি এখানেও আমরা পালো আলতোর জন্য কি ইউজ করি, প্যানোরামা। ঠিক এখানেও আমরা FortiManager ইউজ করে FortiGate এর ডিভাইস গুলোকে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, মানে সেগুলো ম্যানেজ করতে পারেন আপনি যে কোনো পলিসি, এক কথা পুরো ডিভাইসটাকে সেন্ট্রালি ম্যানেজ করতে পারি আমরা, লাইক ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার। হ্যাঁ, এপি গুলোকে আমরা একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে আমরা ম্যানেজ করতে পারি। এটাকে বলতেছি আমরা FortiManager। ইজি টু কনফিগার পলিসিস এন্ড মনিটর পারফরমেন্স ফ্রম ওয়ান প্লেস। ওকে, and integrated security, SD-WAN is built into FortiGate's next generation firewall. So এটাকে ডেভেলপ করা হয়েছে কি FortiGate next generation firewall এটাকে বিল্ড করা হয়েছে, includes security features like firewalling, IPS, antivirus, web filtering, and VPN. No separate device needed. Cost optimization reduces reliance on expensive MPLS by using cheaper broadband links without sacrificing performance. আপনার এখানে পারফরমেন্স নিয়ে টেনশন করতে হবে না। VPN and cloud connectivity, IPsec by SSL VPNs for secure site-to-site and cloud access. Optimized connectivity to cloud services, AWS or Azure, etc. মানে আপনি যে ক্লাউড সাইডে যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেইগুলোতেও আপনি সিকিউরলি কানেক্ট করতে পারবেন থ্রু দ্যাট লিঙ্কস। ওকে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ল্যাবের মধ্যে একটা এডি সার্ভার নিব। এডি সার্ভার ইউজার অথেন্টিকেশন কিভাবে করে এই জিনিসটা আমরা দেখব। আর থার্ড হচ্ছে আমরা একটা ক্লায়েন্ট অ্যাক্সেস VPN করতে চাচ্ছি। সো আমার এটা পিসি থেকেই দেখবো, আমার যে মেইন পিসি থেকে আমি ক্লায়েন্ট অ্যাক্সেস VPNটা নিব। এটা দুইভাবে করা যায়।
ক্লায়েন্ট অ্যাক্সেস ভিপিএনটা, একটা হচ্ছে থ্রু দ্য অটোমেটিক, আমরা যদি অটোমেটিক কানেকশন নিয়ে নিই, অটোমেটিক আইপিসেক কানেক্টিভিটি নিয়ে নেই বলতে কি, আমরা যদি কনফিগার করি, ইটস আ ভেরি সিম্পল ওয়ে, আমরা করতে পারি, আবার ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি যদি আমরা সব ধরনের হ্যাশিং অ্যালগোরিদম, সব ধরনের এনক্রিপশন যদি আমরা মেনশন করে দিই, এটা আমরা করতে পারি। আদারওয়াইজ আমরা ডিরেক্টলি অটো কানেকশন, যেমন আমরা আপনারা যদি রিকল করেন যে আইপিসেক ভিপিএন যখন আমরা করছিলাম, তখন আইপিসেক ভিপিএন এ আমরা বোথ সাইডে পয়েন্ট টু পয়েন্ট যে কানেক্টিভিটি তৈরি করছিলাম, সেখানে আমরা অটো কানেকশন প্রথমে ব্যবহার করছিলাম। প্রথম মানে অটো টানেলিং আমরা ক্রিয়েট করছিলাম। সেক্ষেত্রে সে অল দ্য রিকোয়ার্ড policies and others services that were needed, সবকিছুই কিন্তু সে করে নিয়েছিল অটোমেটিকলি। সো সাইড টু সাইড আইপিসেক ভিপিএন ও তাই, সরি ক্লায়েন্ট অ্যাক্সেস ভিপিএন ও তাই, যে আমরা চাইলে সেখানে এই অটোমেটিক কনফিগারেশন করতে পারি, আবার ম্যানুয়ালও করতে পারি, দুইটাই আমরা দেখবো। আরেকটা হচ্ছে 40 অ্যানালাইজার, এটা আমরা দেখি কিভাবে করা যায়। আমি এটা রাখতেছি নোটে। তো এটা করার জন্য অ্যাকচুয়ালি আমার এখানে কোনো ধরনের কোনো ইনফরমেশন নাই, সব রিমুভ হয়ে গেছে। যদি এটাতে যাই আমার ল্যাবে, এখানে আমি অ্যাড করি ফোর্টিনেট, এটা আমি আসলে জানি না এটা রান হয় কিনা, মানে মাত্রই অ্যাড করছি, 8টা পোর্ট নেই। আপনি এখানে মাল্টিপল সার্ভার অ্যাড করতে, মাল্টিপল ফায়ারওয়াল অ্যাড করতে পারেন। অবভিয়াসলি আমরা তাই করব, কারণ আমাদের এখানে এইচে থাকবে। দেন হচ্ছে যদি এখানে যাই, হচ্ছে আমি দুটা রাউটার নেই, আমার যেহেতু একটা আপলিঙ্ক আছে, মাল্টিপল আপলিঙ্ক এখানে করি নেই, তো আমি দুইটা আপলিঙ্ক তৈরি করার জন্য দুইটা রাউটার নেই এখানে, দুইটা নাম্বার অফ রাউটার্স দুইটা, দেন পোর্ট নাম্বার হচ্ছে 5 টিএক্স, এটা নেই। সেভ। তো দুটো রাউটার এখানে কানেকশন দিয়ে দিই। ও আচ্ছা, সরি, এখানে আরেকটা জিনিস লাগবে। আমরা দুইটা যে ওয়ান করব, সেক্ষেত্রে আমাদের আলাদা করে দুইটা ওয়ান লিঙ্ক নিয়ে নিতে হবে। আমরা এখান থেকে একটাই নেই, হ্যাঁ একটাই নেই আসলে। মানে আমাদের আপলিঙ্ক কিভাবে কানেক্টেড থাকবে, দ্যাট ইজ নট আওয়ার হেডেক। হ্যাঁ, দ্যাট ইজ নট আওয়ার হেডেক। আপলিঙ্ক কিভাবে আছে, কি নেটওয়ার্কে আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তো আমরা কিভাবে কানেক্ট হবো, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমরা যদি এখান থেকে আর একটা জিনিস নেই, টু মেক ইট ইজিয়ার, আদারওয়াইজ এটা হবেও না, অন্যভাবে করা যায়, বাট সহজ পদ্ধতিটাই নিচ্ছি। এখানে সুইচ ইমেজ নেই, সুইচ ইমেজ এখানে 4টাই পোর্ট, একটা নিলেই হয়, তো দুইটা নেই। আচ্ছা, এটা রিপ্রেজেন্টিং লাইক, এটা হচ্ছে আইএসপির আপলিঙ্ক। হ্যাঁ, ধরেন এটা আইএসপির আপলিঙ্ক, তো তারা এইভাবে কানেক্টেড টু দেয়ার টু দ্য আপলিঙ্ক। তো আমার এটা আসলে একই নেটওয়ার্ক হবে। হ্যাঁ, বাট মাই অর্গানাইজেশন ডাজন্ট নো দ্যাট হাউ ইট ইজ কানেক্টেড। এটা তো হেডেকও না, এটা জানারও দরকার নেই আইএসপি কিভাবে কানেক্টেড। তো বোথ লিঙ্ক, আমি যদি এদিক থেকে আমার দুটো লিঙ্ক কানেক্ট করি, পোর্ট 1 and পোর্ট 2, দুইটা আলাদা আলাদা আইএসপি তে কানেক্টেড থাকলো।
আর এদিক থেকে হচ্ছে নোড আই উইল আমি এখান থেকে সুইচ নিতেও পারি, না নিলেও চলে, বাট সুইচটা নিলে বেটার। তাহলে মাল্টিপল ডিভাইসেস কানেক্ট করতে পারবো। তো ধরেন এই যে ল্যানটা, এই ল্যানের ট্রাফিক কার থ্রুতে যাবে, কিভাবে যাবে, দ্যাটস দ্য কনফিগারেশন পারপাস। আর একটা লিংক লাগবে আমার, যেটা দিয়ে আমি ইন্টারনেট অ্যাক্সেস করব। তো সেক্ষেত্রে আমি এখানে সরাসরি আমার আমার এটা থেকে কানেক্ট করতে পারবো, সমস্যা হবে না। নোড থেকে আমি একটা, সরি নোড না, আমি এখানে সরাসরি একটা ম্যানেজমেন্ট নিয়ে নিই। বিষয়টা একটু বুঝতে হবে এখানে, কাজটা যা করতেছি এটা আসলে আমি নিচ্ছি এই এই ফায়ারওয়ালটাকে ম্যানেজ করার জন্য। এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটা কিন্তু সেম হবে, এটা সেম হবে, কারণ আমি এখানে ক্লাউডের সাথে কানেক্টেড, এই জায়গাও ক্লাউডের সাথে কানেক্টেড, বোথ দিস ক্লাউডস আর কানেক্টেড টু দ্য সেম নেটওয়ার্ক। হুম, এই যে এই নেটওয়ার্কটাতে 192.168.0.244 বোথ এই নেটওয়ার্কে কানেক্টেড, তো দুইটা সাইট কিন্তু সেম হবে। এখন এটা কনফ্লিক্ট কেন করবে না, কারণ কারণ হচ্ছে এটা আলাদা একটা ইন্টারফেস, এবং এই তিনটা ইন্টারফেসে আমি কোথাও এই আইপি বসাচ্ছি না, একটা সরি এই এদিকের কোনো ইন্টারফেসে আমি এই আইপি বসাচ্ছি না। জাস্ট আমি আমি একটু টাইম নিচ্ছি আপনার থেকে। সাবির ভাই, আসসালাম, আমি সরি, আমি আসলে খুব ব্যস্ত, আমি আসতে পারিনি। হ্যাঁ, আমি কালকে, আমি বাসায় আছি, আমি ক্লাস নিচ্ছি, আমাকে পাবেন না। ওই আগামীকালকে 11টার সময় এসে আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, ভালো আছে। ওকে, সরি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এটা কনফিগ করো না, বিকজ এই তিনটা ইন্টারফেস অর্থাৎ ফায়ারওয়ালের অন্য কোনো ইন্টারফেসে এই আইপি নাই। এটা এদিকে আছে একটা আলাদা ল্যান, এদিকে একটা আলাদা, মানে ল্যান দিয়ে কানেক্ট, তো সমস্যা নাই। তো এটা আমরা কিন্তু ম্যানেজমেন্ট, হ্যাঁ এটা আমরা চাইলে ওই যে আমরা তো আগেই দেখাইছি যে একটা ম্যানেজমেন্ট পোর্ট থাকে, সেই পোর্টে আমরা একটা ম্যানেজমেন্ট সুইচ কানেক্ট করে দেন আমরা ম্যানেজমেন্ট ইন্টারনেট অ্যাসাইন করি। তো এখানেও সেটাই, বাট ইটস আ কমন ওয়ে, মানে কমন নেটওয়ার্ক। আচ্ছা, এখন আহ, এখানে আমরা কিছু বিপিসি নেই, নোট আমি নেব হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ আমার দুইটাই আছে, আমি দুইটাই নিব। উইন্ডোজ সার্ভার আছে, আমি একটা সার্ভার নিচ্ছি, উইন্ডোজ সার্ভার 2016 R2, 8100, মানে 8 GB র্যাম দরকার নেই, 4096 দিলেই হবে। এটা একটা সার্ভার, আর দুইটা নোড নিচ্ছি এখানে, উইন্ডোজ উইন্ডোজের নোড নিচ্ছি এখানে দুইটা, 4 GB করে নিচ্ছি, থাকুক 4 GB। ও একটা আসছে, আচ্ছা একটা হলেই হয়, দুইটা লাগবে না, একটা টেস্টিং পারপাস করবো এটা। এগুলো কানেক্টেড থাকলো এখানে, ওকে, দেন এগুলো রান করি। তো আমরা এই এন্ডটা
এই এন্ডের আইপি হচ্ছে আমাদের যদি আইপিটা দেখি 192.168.0.0/24 এই সিরিজের আইপি হবে টপ সাইডে। এটা মানে বোথ ইন্টারফেসের জন্য আমরা এইদিকে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক নেব, হুইচ ইজ লাইক আমরা এভাবে নিতে পারি 10.0 10.0 আর অপোজিট সাইডে যদি আমরা নিতে পারি 20.0। হ্যাঁ, ল্যানের জন্য আমরা একটা ব্লক নিতে পারি, যেটা হচ্ছে ধরেন আমরা এখানে 172.16.10.0 এই ব্লকটা ল্যানের জন্য থাকে। আর হচ্ছে এই দিকটা হবে হচ্ছে এই সিরিজের একটা আইপি থাকবে ম্যানেজমেন্টের জন্য, এটা হচ্ছে এমজিএমটি, এটা আমি লিখলাম না। তো প্রথমত আসি রাউটারে যাই। তো রাউটারে আমাদের কোনো কনফিগারেশন এরকম নাই, জাস্ট দুইটা ইন্টারফেসের আইপি দিব আর একটা ডিফল্ট রাউট দেবো টু দ্য আইএসপি। আমরা যে হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 192.168.0. আমি এখানে 10 অ্যাসাইন করতেছি 255। কেউ কি কোনো কোয়েশ্চেন করতেছেন? কোথায় ভাই 40 অ্যানালাইজার এর ক্লাস কি কবে নেবেন? ইনশাল্লাহ নেক্সট শনিবারে। 255 255 255 it is 0. Then no shard interface first ethernet 1/0, no shard IP address 192.168.10.1 বুঝলাম না 10.1 255 255 2550 IP route to the ISP 0.0.0.0 0 আমার আপলিকের IP হচ্ছে 0.1 IP name server .8.8.8 then do ping 8.8.8 ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছি। সেম ওয়েতে এই রাউটারে যাব, অ্যাপিয়ারেন্স একটু বড় করে দেই, অ্যাপ্লাই ওকে। Interface first ethernet 0/0 no shard IP address 192.168.0.11 2550 একটাতে 10 আর একটাতে 11। দো আমাদের এই আইপি নিয়ে কোনো টেনশন নাই, এটা নিয়ে আমাদের কোনো কাজও নাই। Interface first ethernet 1/0 shard IP address
192.168 20.1 0 out 0.0.0 default gateway 192.168 0.1. That's it. Make server. It's not meant to ping to .it. Okay. The IP configuration done. এবার আমরা আসি ফায়ারওয়ালে। admin, no password, new password, admin and admin. Set device config, set sorry কোঅর্ডিনেটর কমান্ডে তো উঠে গেছি, কি জানো সিস্টেম ইন্টারফেস কি অবস্থা। config system interface edit port 1। এখানে একটা গ্লোবালে কমান্ড ছিল না, গ্লোবাল? হ্যাঁ, config ওটা আমরা যদি হোস্ট নেম চেঞ্জ করি, মানে গ্লোবালি যেগুলো কনফিগার করব এগুলো যদি চেঞ্জ করি, হ্যাঁ, edit port 1 আমরা কি করব, আমরা করব হচ্ছে set mode static, হ্যাঁ, set IP 192.168 dot আমাদের হচ্ছে 10.1 সরি 2 না সরি এটা হচ্ছে আমরা আপলিঙ্ক করব। সো আপলিঙ্কে পোর্ট এটা না, আমরা আইপিটা দিয়ে যাই এখানে, যেহেতু লিখছি সেট আইপি 192.168.10.2 and mask and /24 এটা set allow access through this port আমরা http pin SSH এগুলো allow করে রাখি। then next হচ্ছে এইটা, এই পোর্টটা কাজ করব, পোর্ট 4 এ config সরি আমরা তো হচ্ছে edit port হচ্ছে 4, set mode static, then হচ্ছে set IP 192.168.0.100/24, then set allow access http SSH ping and end। আমরা allow এটাকে অ্যাক্সেস করি 192.168.0.100, username admin, password admin। কি ব্যাপার, আটকে আছে কেন? http clone কি হলো এটা বুঝলাম না তো। এটা লাইসেন্স অবশ্যই ইভ্যালুয়েশনটা থাকবে, কারণ আমি তো মাত্রই এটাকে করছি। 18.126 ওকে, তো আমরা এখানে ডিএনএসটা চেঞ্জ করে দিই, 8.8.8.8
দেন আমরা যদি যাই এখানে ইন্টারফেসেস, তো প্রথম পোর্টটা যেটা হচ্ছে এটা একটা ওয়ান লিঙ্ক, এটাও একটা ওয়ান লিঙ্ক। তো আমাদের এখানে পোর্ট 1-এ যাই, 10.2 এখানে অ্যাসাইন করা হয়েছে, ইটস রোল অ্যাজ ওয়ান। ধরেন এটা দিচ্ছি আইএসপি 1 দিলাম, আইডেন্টিক্যাল নেম দিলাম একটা আইএসপি 1। আইপিটা নিচ্ছি আমরা স্ট্যাটিকলি ম্যানুয়াল আইপি, অ্যালাউ করা আছে যেগুলো থাকলো, ওকে। এক নাম্বার পোর্ট। 2 নাম্বার পোর্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে আর একটা এসপি 2 ধরে নিলাম এটাকে 20.2। সো পোর্ট 2 এটা হচ্ছে এসপি 2, রোল হচ্ছে ওয়ান, এবং আমরা এখানে এটাকে বলবো আইপি বা নেট মাস্ক 192.168.20.2/24। অ্যালাউ করেন, আপনি যা অ্যালাউ করতে চান, এসএসএস না করলেও পারেন এখানে। একটা পোর্ট আছে ল্যানের, সেটা হচ্ছে পোর্ট 3। পোর্ট 3 হচ্ছে ল্যানের, হচ্ছে ল্যান রানাও। Two 168.172.16.10.0, 172.16.10.1/24। একটা অ্যাড্রেস ক্রিয়েট করে রাখি, দেন আমরা এগুলো অ্যালাউ করে দিই। দেন হচ্ছে ডিসিপি সার্ভার অ্যালাউ থাকুক, যাতে আইপি কনফিগার করতে না হয়। তাহলে 3টা ইন্টারফেস আইপি দেওয়া হয়েছে, এবং আমরা এগুলোতে গেলে সরাসরি আইপি পেয়ে যাব। আপনাদের তো এই ইমেজ শেয়ার করছে তাই না, উইন্ডোজ 11-এর টেস্ট 1 2 3। উইন্ডোজ সার্ভারে আমরা ম্যানুয়াল আইপি দেবো, এটাও সেম পাসওয়ার্ড, টেস্ট 1 2 3। এটা একটু বেশি র্যাম ভালো হতো, 4 জিবি দিয়ে ভুল করলাম, এটাতে 8 জিবি দেওয়া ছিল। তো এটা 16-এর সার্ভার, এইটা মনে হয় আপনাদের কাছে নাই ইমেজটা। ঠান্ডায় মানে এমন অবস্থা, নাকও খুলতে পারতেছি না, মাথা ব্যথায় মানে অস্থির লাগতেছে, প্রচুর ঠান্ডা লাগছে। এটাতে 4 জিবি র্যাম দেওয়া ঠিক হয় নাই। ফর দ্য টাইম বিং ফায়ারওয়ালটা অফ করে দিচ্ছি, মানে উইন্ডোজের ফায়ারওয়ালটা।
Windows firewall on or off. আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা আইপিটা স্ট্যাটিক আইপি দিব, এখানে ডিএসসিপি রাখবো না। যে কোনো সার্ভিসের জন্য অবভিয়াসলি আমরা স্ট্যাটিক আইপি দিই। তো এটা দেখে নেই কত আইপি পাইছে। ও, অবশ্যই দেখার কিছু নাই, এটা আমরা যে কোনো আইপি দিলেই হবে। 10.2 পাইছে, আমরা এটা তো আমাদের এন্ডের। আমার ফর দ্য টাইম বিং আমার IPv6 দরকার নাই, IPv4 এর একটা অ্যাড্রেস দেই, যেটা হচ্ছে 172.16.10.100 মার্কস, সরি 2550, then 172.16.10.1 gateway dot. তো আমরা এটা একটা স্ট্যাটিক অ্যাপে দিলাম, হ্যাঁ স্ট্যাটিক অ্যাপে কনফিগার করলাম, এটাকে রিফ্রেশ করি। সার্ভার নেম যা আছে থাকুক, এগুলো চেঞ্জ করা দরকার নাই, হোয়াটএভার ইট ইজ। টাইম জোন যা আছে থাকুক। আমাদের এখান থেকে একটা সার্ভিস এনেবল করতে হবে, ম্যানেজে গিয়ে অ্যাড রোলস এন্ড ফিচার্স, এখান থেকে আমরা চেঞ্জ করি এখনো। আইপি চেঞ্জ হয়েছে 10.100। তো আমরা ম্যানেজে গিয়ে ম্যানেজ অ্যাড রোলস এন্ড ফিচার্স, নেক্সট নেক্সট, একটি ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, এটাকে ইনস্টল করে দেব। জি স্যার। তো এখানে অন্য কিছু লাগবে না, এটাই এটাই থাকবে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? এইটা আমিও জানি না এটা আসলে কেন যায়। আচ্ছা সরি স্যার, ওই স্টার্টিং থেকে ওরা জানাইছে, ওই ওরা নাকি আজ কালকেও রিফিউজ করছে ক্লাস করার জন্য। ওদের প্রোগ্রাম আছে কালকে পরশু দুইটা, মঙ্গলবারে টাইম দিছে। মানে একটা দিনের জন্য, মানে এমন একটা, আমি খুব বিরক্ত হয়ে গেছি বুঝছেন। মানে একটা ক্লাসের জন্য এত সময় ওয়েট করাটা। হ্যাঁ সেটাই। হম হম হম। আচ্ছা আচ্ছা। হম হম হম। আমি আপনাকে ফোন দিব, মানে ফ্রি হয়ে, আমি একটা ক্লাস আছি তো,
তো ফোন দিব না। ওকে ওকে, আল্লাহ হাফেজ। এটা কিছুই না, জাস্ট আমরা একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করতেছি এখানে, বেশি সময় নেবে না। এটা কত আইপি পেলাম, এটা কোনো আইপি পাইনি। ইন্টারনেট থাকবেও না, করে নেই। একটু টাইম নেবে। একটা বিশাল ভুল করে ফেলছি এটা 4 জিবি র্যাম নিয়ে। শুধু 4 জিবিতে ভালোই রান করে। এখানে এডিডিএস নিয়ে কাজ করেন এরকম কেউ আছেন? এডি এনভায়রনমেন্টে কাজ করেন? জি ভাইয়া, কাজ করা। কাজ করা হয় না? আপনাদের জন্য সুবিধা, সুযোগ মানে ইজি হবে বুঝতে। ভাই একটা আসলে প্রসেসিং এর সময় লাগতেছে, তাছাড়া আর কিছু না। হ্যাঁ, এটা ওই যে আমি র্যামটা নিয়ে ভুল করছি আসলে। আমি একটু যদি ওই সময়টা র্যামটা না কমাইতাম তাহলে এটা অনেক ফাস্টার হয়ে যেত। আহ, মানে বাই মিস্টেক। একটা মানে এর মধ্যে একটা প্রবলেম শেয়ার করি। ওই হ্যাঁ সেভেন মাইক্রোটিক অথবা সিলাই মোডে যে কোনো এসএসএস দিয়ে যদি পুটি ওপেন করতে যাই, হ্যাঁ। ওই ডাবল ক্লিক করলেও দেখায় যে ওইটা ডিফল্ট সে ওপেন করে না, একটা মেসেজ সে দিয়ে থাকে আর কি। আচ্ছা, মানে আপনার এই ইভিএনজিতে? এই ভিএনজিতে আর কি, আচ্ছা, যেটা যখন ওই আপনি যে এটাকে ওপেন করতেছেন ওপেন তখন ইন্টারনেট শর্টকাট এক্সটেনশন ডিএলএলআই এটাই বলে।
তারপরে হ্যাঁ। আইপিটা দেখে ওয়ান্স টু ওপেন দিস অ্যাপ্লিকেশন, কিন্তু ওই যে পুটিটা ওপেন হচ্ছে না। পুটি ওপেন হচ্ছে না, উপরে একটা ইনফরমেশন আসতেছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কথা বলতে না অনেক কষ্ট হচ্ছে আজকে, সরি। এই যে আহ, এটাকে বলা হচ্ছে, আমরা যখন উইন্ডোজ ক্লায়েন্ট প্যাকটা ইনস্টল করি না, হ্যাঁ হ্যাঁ। এগুলো এটা ইনস্টল করছেন ঠিক মতো? যেটা হলো যে আমি যদি মোজিলা ফায়ারফক্স ওপেন করি, সে কিন্তু আবার আপনাকে অপশন দিচ্ছে যে তুমি এছাড়াও কি অন্য কোথাও চালাতে নিতে চাও কিনা। তখন আবার পুটির কথা বলে দেওয়া যায় যে তুমি পুটিতে ওপেন করো, তখন করে ফেলে। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। কিন্তু প্রবলেমটা হয় হচ্ছে এইজ অথবা ক্রোমে। আচ্ছা, ওইটা তো আর বলে দেওয়া যায় না। না না। আচ্ছা, কিন্তু এটা কেন হবে, ক্রোমের সাথে কেন এটা যাবে? এটা এটা আসলে মানে আপনি যদি ইনস্টল করেন প্রপারলি, আপনি একটা কাজ করে দেখবেন যে এটাতে হয় কিনা। আপনি সি ড্রাইভে গিয়ে এখানে গিয়ে এই যে প্রোগ্রাম ফাইলস আছে না, এর ভিতরে ইভিএনজি আছে, এটা আপনি রেজিস্টার করবেন তো সবগুলো। আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি ভাই ছবিটা। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে এখন দিছেন? জি জি, এখন দিয়েছি। একটা সেকেন্ড। হ্যাঁ, বুঝতে পারছি। এটাই এই রেজিস্ট্রেশনটা আমার হচ্ছে না। হ্যাঁ, আপনি আপনি এটা একটু করে দেখেন তো, এই যেটা দেখাচ্ছে এটা করে দেখেন তো এটা হয় কিনা। আচ্ছা, আপনি আপনি প্রোগ্রাম এটা ফাইল একটু করেন। ইভেন্টে যাবো। আরে কাজ করে না কেন? এই যে এখান থেকে মানে সি ড্রাইভে গিয়ে হুম হুম। প্রোগ্রাম ফাইলস, জি প্রোগ্রাম ফাইলসে গিয়ে ইভিএনজি আছে না, জি। এটাতে গিয়ে এটা এগুলোতে ডাবল ক্লিক করে দেন, এই চারটাতে ডাবল ক্লিক ক্লিক করে ওকে দিয়ে দেন। এবার এই যে আচ্ছা, রেজিস্ট্রিটা এটা একটা আসছে না, ফাইল। এটাতে ইএস দিয়ে দিবেন। হ্যাঁ, কন্টিনিউ, ওকে, আচ্ছা এবার আচ্ছা দিয়ে আচ্ছা। দিবেন। এরপরে দেখেন তো কি হয়। আমি দেখি একটু ট্রাই করে মধ্যে চেষ্টা করব। করেন। আরে কি অবস্থা, এটা তো বিরক্তিকর একটা বিষয়। সময় তো লাগার কথা না। আমি একটা কাজ করি, একটু একটু আমি টাইম নিচ্ছি আপনাদের থেকে, এটা আমি একটু স্টপ করি, এত সময় অপেক্ষা করার চেয়ে। ৮,১৯৯ সেভ দিয়ে দিই। এগুলো আবার 12 বা 8
যে সার্ভারগুলো আছে এগুলো খুব মানে ফাস্ট রান করে, রিসোর্স কম লাগে তো, 16, 19 এগুলোতে রিসোর্স বেশি লাগে, এই জন্য এগুলো একটু লেট হয়। ম্যানেজ মানে এই সার্ভারগুলো যখন রান করবেন, যদি আপনার আমি শেয়ার করে দেবো, এটা যখন রান করবেন আপনারা প্রথমে একবার অন করে ডিভাইসটা রিস্টার্ট দিবেন, তাহলে এটা কাজ করবে ভালো। হ্যাঁ, আচ্ছা এটা হয়ে গেছে, ইনস্টলেশনটার কাজটা হয়ে গেছে এখানে। আর ইফ ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দিস উইজার্ড, সমস্যা নেই ক্যান্সেল করলে। মানে মাঝে একদিন বললেন যে ওই কাস্টম কিভাবে করতে হয় বেঞ্জি থেকে এবার দেখাবেন। কাস্টম ইমেজ, এটা তো ইজি প্রসেস, এই ইমেজেতে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, দেখাই দিব মানে। এই দেখেন অ্যাড নিউ ফরেস্ট, হ্যাঁ, তো এখানে আপনারা আপনাদের মতো করে নাম দিবেন হোয়াট এভার ইউ ওয়ান্ট। এটা ইনস্টলেশন প্রসেসটা হয়ে গেল, বুঝলাম না, দেখাইলো তো 70%-এর মতো। যে কোনো একটা নাম দেন, যেমন ধরেন টেক ডট নেট, যে কোনো নাম দেন, বা টেক ডট লোকাল। এটা যদি আমি একটা রেজিস্টার দিয়ে নিতে পারতাম আগে থেকে, তাহলে সেটা হইতো না। 12 বা 8 ব্যবহার করি না, কারণ হচ্ছে ওগুলো ব্যাক ডেটেড তো, এই কারণে এগুলো ব্যবহার করতে ইচ্ছে করে না। ইমেজ আছে, মজার ব্যাপার, উইন্ডোজ সার্ভার 2003 এর ইমেজ আছে, কারণ লাগলে বললেন। 3 কখনো কাজ করছেন কেউ? মনে হয় না। তো লেট করে কেন? আচ্ছা আমাদের তো এখানে আর কিছু নাই, এগুলো আমাদের দরকার নাই। আমরা এখানে পাসওয়ার্ড দিই, যা আছে তাই দিই। টেক, ঠিক কি জানো না, সরি, টেস্ট 1 2 3 এটাই দিই। নেক্সট, নেক্সট। আচ্ছা, সো নামটা সে নিয়ে নিছে। যেমন হোস্টে একটা ইউনিক নেম থাকতে হবে, আইপি থাকতে হবে, স্ট্যাটিক, এগুলো সবই আছে। একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে, স্ট্রং পাসওয়ার্ড যা দিছি এনাফ, 8 ক্যারেক্টার উইথ স্পেশাল ক্যারেক্টার্স। ওকে, এভরিথিং ইজ ডান, এটা ইনস্টল হবে। হ্যাঁ, তো এটা হতে থাক, সেটা আসলে এটা লং প্রসেস, মানে ডিপেন্ড করে কত সময় লাগবে বলা যায় না। এটা মিনিট 2-3 লাগে। আহ,
তো এটা ইনস্টল হলে দেন আমরা এখানে ইউজার ক্রিয়েট করব, ইউজার গ্রুপ ক্রিয়েট করে দেন সেটা আমরা কাজ করব এলডাপ কিভাবে অ্যাড করে ফায়ারওয়ালের সাথে। তো এটার কিছুই করা লাগবে না এখানে, ও এটা ইনস্টল হওয়ার পরে একটা রিবুট নিবে, হ্যাঁ একটা রিবুট নিবে, অটোমেটিক্যালি একটা রিবুট নিবে। রিবুট নেওয়ার পরে আমরা এখানে একটা ডোমেন পাবো, টেক ডট লোকাল। টেক ডট লোকাল নামে এখানে ওয়ার্ক গ্রুপের পরিবর্তে তখন ডোমেন আসবে, হ্যাঁ ডোমেন চলে আসবে। আর এখানে আমরা টুলস এর আন্ডারে এই যে সার্ভিস গুলো অ্যাক্টিভলি ক্রিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার্স, আমাদের ইউজার্স এন্ড কম্পিউটার্স এখানে আমরা কাজ করব। তো আহ, আমার মনে হয় আজকে এটুক থাকুক, হ্যাঁ আমি আসলে এক্সপ্লেন করতে আমার খুব কষ্ট হচ্ছে, আপনাদের বুঝাইতে ঝামেলা হবে না, আজকে এ পর্যন্ত থাকুক। তোরা নেক্সট শনিবার জয়েন করতে পারবেন তো সবাই যারা আছেন, পারবেন না? হ্যাঁ, সমস্যা নাই, আপনি আরো সময় নেন না, সমস্যা নেই, জি আমরা ভাইয়া, তো পাবো। আছি আপনার সাথে। হ্যাঁ আপনারা কাইন্ডলি একটু জয়েন করেন। আমি আমি আচ্ছা ভাই। আপনাদেরকে যে প্রমিস করছি আমি আমার মানে 100% আমি এটা করবো, হ্যাঁ।